নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন একদম পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। যদি রেসিপিটা দেখার পর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তার জন্য প্রথমে আমি ভাতটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ফ্যান গাড়িয়ে রেখে দিলাম। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল আর দিয়েছি 2 চামচ মতন সাদা তেল। এবার প্রথমে আগে বিনসটা দিয়ে দিয়েছি। বিনসটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে মোট 200 গ্রাম মতন বিনস আছে, তো বিনসটাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। বিনসটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গাজর কুচিটা। এবার গাজরটা দিয়ে গাজরটাকেও হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব। খুব বেশি পরিমাণে একবারেই ভাজবো না, তাহলে বাকি উপকরণগুলো দিতে এগুলো কিন্তু একদম ভেঙে যাবে, খুব নরম হয়ে যাবে আর ভেঙে যাবে, তো ভালো লাগবে না। তাই জন্য কিন্তু হালকা হালকা ভাজা হলে এক স্টেপের পর স্টেপ আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো মতন কিন্তু একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব আর ক্যাপসিকামটাকে একটু ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকামটাও খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেই ভাতটা এই সবজিটার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার ভাতটা দিয়ে ভাতটাকে কিন্তু খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব, যাতে ভাতটা পুরো সবজির সাথে খুব ভালো মতন করে মিশে যায়। ব্যাস, রেডি হয়ে যাবে কিন্তু আমাদের একদম ঝরঝরে পারফেক্ট ফ্রাইড রাইস। আর আমি কিন্তু ফ্রাইড রাইসটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবে ভালো লাগে, তার জন্য কিন্তু সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম আর একটুখানি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু এটাকে অ্যাভয়েডও করতে পারেন। তারপরে কিছুটা পরিমাণে এখানে কিশমিশ ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল ঝরঝরে ফ্রাইড রাইস। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।